চীনাবাদাম। চীনাবাদাম সাধারণত দেশের চরাঞ্চলে চাষ হয়। এই গাছ কিছুটা খাড়া অথবা সয়ানো শাখাযুক্ত বর্ষজীবী ধরনের বিরুৎ। পত্রকোণে হলুদ রঙের ফুল হয়। মাটির নিচে শিকড়ের সঙ্গে বাদামগুলো থাকে। ফল দেখতে সিম আকৃতির। বীজের সংখ্যা 1 থেকে 3টি। বাদাম কাঁচা এবং ভেজে খাওয়া যায়। বীজ থেকে ভোজ্য তেল হয়। জন্মস্থান দক্ষিণ আমেরিকা। মুগ ডাল। মুগ ডাল একটি বর্ষজীবী উদ্ভিদ। এটি ডাল বীজ হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। একই সঙ্গে মশলাদার এবং মিষ্টি খাবারের উপাদান হিসেবেও মুগ ডাল ব্যবহার করা হয়। মুগ মূলত খাড়া বা অর্ধ গড়ানো বর্ষজীবী ধরনের বিরুৎ শ্রেণীর গাছ। রবি শস্য হিসেবে আমাদের দেশে চাষ করা হয়। বীজ বপনের সময় থেকে 3 মাসের মধ্যে ডাল পরিপক্ক হয়। বিউলির ডাল অথবা হেলন ডাল। বিউলির ডাল বা কাউপিয়া একটি বর্ষজীবী ধরনের উদ্ভিদ। এটি খাড়া বা অর্ধ খাড়া ধরনের আরোহী। সাধারণত নোনাবালি অঞ্চলে ভালো ফলন হয়। দেশের বৃহত্তর নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হয়। বাংলাদেশ ছাড়া আফ্রিকা মহাদেশেও এই ডাল চাষ হতে দেখা যায়। বিশ্বব্যাপী এর উৎপাদন 3 মিলিয়ন টন এবং প্রতিদিন 20 কোটি মানুষ এই ডাল খেয়ে থাকে। সয়াবিন ডাল। তেল বীজ হিসেবে সয়াবিন বেশ জনপ্রিয়। সয়াবিন একটি বর্ষজীবী বিরুৎ শ্রেণীর গাছ। এটি বিশ্বের সবচেয়ে বেশি জন্মানো শিম জাতীয় উদ্ভিদ, যা গুরুত্বপূর্ণ পশুখাদ্য হিসেবেও পরিচিত। সয়াবিন তেল রান্নায় এবং শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। সয়াবিনের 3/4 পশুপালনের জন্য ব্যবহৃত হয়, আর বাকিটা মানুষের খাবারের কাজে লাগে।